নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউবি কনস্টেবলে 2024-এর যে কেসগুলো আছে, টোটাল 9 কেস আছে। এর মধ্যে কতগুলো কেস ভ্যালু আছে, কতগুলো নেই, কি সব ডিটেলসে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং কত তারিখে এই কেসগুলো উঠবে, কত তারিখে আছে, লিস্টগুলো কি অর্ডার আছে, সব ডিটেলসে ভিডিওর মাধ্যমে পুরো দেখিয়ে দেবো। ভিডিওটা লং হবে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রথমত চলে যাই আমরা 1 নম্বরে, রাকেশ ঘোষের বিষয়টা। রাকেশ ঘোষ ফাইলিং করেছে ক তারিখে? ফাইলিং করেছে কুড়ি তারিখে ফাইলিং করেছে, এবং কেসের মেটার কত তারিখে আছে? 5ই মার্চ আছে এটা, ঠিক আছে? 5ই মার্চ। এর কি অর্ডার বেরিয়েছে সেটা দেখে নেব, ঠিক আছে? এর কোনো অর্ডার ডিটেলস নেই, ঠিক আছে? এর অর্ডার নেই, অর্ডার নাম্বার অর্ডার কপি এখনও বের হয়নি, কোনো অর্ডার হয়নি। এটা জাস্ট এমনি হিয়ারিং হয়তো হয়েছে, উঠেছে, আর ইয়ে হয়নি, ঠিক আছে? তো নেক্সট চলে যাব 2 নম্বরে আমরা। 2 নম্বরে কী আছে? 2 নম্বরে আছে মুরসেলিম শেখ এসকে। এটা ভিউ করব। এটা আছে 20 তারিখে, এটাও ফাইলিং হয়েছে একই ডেটে, 20 ফেব্রুয়ারি, ঠিক আছে? এই 20 ফেব্রুয়ারি 2026-এ নতুন ফাইলিং হয়েছে। তো এটার কেস, এটাও 5ই মার্চ আছে, ঠিক আছে? 5 তারিখে, দুটোই 5 তারিখে উঠবে। 5ই মার্চ মানে এখনও কটা দিন আছে, আজকে আছে 22 তারিখ। তো এর পিটিশনার দেখো, এর কি অর্ডার বেরিয়েছে দেখে নিই। এর পিটিশনার দেখো 32 জন মতো সম্ভবত পিটিশনার আছে, ঠিক আছে? 32 জন। আর এগুলো আছে স্টেট ডব্লিউবি, দ্য সিকিউরিটি হোম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, দ্য ডিরেক্টর অফ জেনারেল, এগুলো বাদ দিয়ে মোটামুটি 35টা মতো, ঠিক আছে? এর কি অর্ডার আছে আমরা দেখে নেব। পেন্ডিং এআই স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে এখনও, 5ই মার্চ। এখনও কোনো অর্ডার কোনো কিছু বের হয়নি। এর কোনো রকম সুরা কিছু হয়নি, জাস্ট উঠে হিয়ারিং হয়েছে, ঠিক আছে? চলো এটা চলে যাব 3 নম্বর পয়েন্ট আমরা চলে যাব। 3 নম্বরে কী আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আনাদার পেরিওয়াস সুকুমার সরকার আদার। 3 নম্বর আমরা দেখব কত তারিখে আছে। 3 নম্বরও সেম ডেটে ফাইলিং হয়েছে, ঠিক আছে? সুকুমারের 20 ফেব্রুয়ারি এবং 2026। তো এরও 5ই মার্চ। মোটামুটি 3টে পরপর আছে 5ই মার্চ, ঠিক আছে? 5ই মার্চ 3টে কেস আছে। দেবাংশু ডিন্ডা অ্যাডভোকেট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আনাদার দেবাংশু ডিন্ডা, ঠিক আছে? এর পিটিশনার দেখে নাও। পিটিশনার 13 জন মতো আছে এখানে। 3 জন গভর্নমেন্টের বিরুদ্ধে, গভর্নমেন্ট অ্যাড আছে, ঠিক আছে? সুকুমার আদার্স, গোপাল দাস, অজয় দেবনাথ। তো এর কি অর্ডার বেরিয়েছে সেটা আমরা দেখে নেব। এর কোনো অর্ডারই হয়নি, জাস্ট হিয়ারিং হয়েছে, ঠিক আছে? এর নেক্সট ডেট 5ই মার্চ আছে, ঠিক আছে? 5ই মার্চ আছে, সেম ডেটে এরা ফাইলিং করেছে, 5ই মার্চ আছে এটা। তো নেক্সট আমরা দেখে নেব, নেক্সট যেটা আছে। আর 4 নম্বরটা দেখে নেব, মান্তু মান্না। 4 নম্বরে মান্তু মান্নার কি অর্ডার এবং কত তারিখে? এটার এখনও রিফ্রেশে চলছে, এটা হচ্ছে না। মান্তু মান্না, এটা হবে না, ব্যাক হয়ে গেছে, এক্সপায়ারি হয়ে গেছে ডেট সেরিয়ে। 4 তারিখে মান্তু। আমিনা খাতুনেরটা তো আমরা জানি, সবই জানি ডিটেলসে। এখানে আবার টুইস্ট আছে, আমিনা খাতুনের কিন্তু 2টো কেস আছে, ঠিক আছে? আমিনা খাতুনের আমিনা খাতুন ম্যাট, এই দেখো, দেখেই নাও। আমিনা খাতুন আদার্স ম্যাট কেস নাম্বার দেখো নাও, 303। এখানে আছে 295। আমাদেরটা উঠেছিল 295 ম্যাট, ঠিক আছে? এটা কিন্তু ওঠেনি, ঠিক আছে? আগের দিন কেসটা চলছিল, শুনছিল 295। এটা কেসটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখে নাও, আমিনা খাতুনের 2টো কেস আছে। এটার কি অর্ডার আছে আমরা একটুখানি স্ট্যাটাস চেক করব। এটাও সেম 23শে ফেব্রুয়ারি উঠবে, 23শে মার্চ উঠবে। এটার কি অর্ডার আছে দেখে নেই। ভিউ অর্ডার 17 তারিখে কি বেরিয়েছে? 17 তারিখে আমাদের 17 তারিখে কিছুই না, লিস্ট দিস ম্যাটার, মানে লিস্ট করেছে এত নাম্বার, 23 তারিখে উঠবে, ওঠার কথা, ঠিক আছে? চলো এটাকে ব্যাক করে আমরা চলে যাব মেন যে আছে কেসটা। আমিনা খাতুনের পুরোটাই দেখিয়েছি আগের ভিডিওতে, তো আবার নতুন করে আবার তোমাদেরকে একটুখানি ঝালাই দিয়ে দেবো। আমিনা খাতুন 6 নম্বর পয়েন্টটা, 5 নম্বর দেখলাম। এটাও 23শে মার্চ, মানে কালকে তোমাদের হিয়ারিং আছে। এটার সেম অর্ডার 17 তারিখে, সেম জিনিস তোমাদের দেখিয়ে দিয়েছি, লেখা আছে ম্যাটার লিস্টেড, মানে টেকেন ম্যাটার দেখবে 23শে মার্চে, ঠিক আছে? 23শে মার্চে এটা খুব ইম্পর্টেন্টভাবে এটা কেসটা সলভ করার চেষ্টা করবে, দেখবে। তো এই দিনকেই ম্যাটারটা বোঝা যাবে কি হয় না হয়, ঠিক আছে? এবার চলে যাব 7 নম্বরে, যেটা আছে 7 নম্বরে কত নম্বর কেস আছে, কত তারিখে? ম্যাট 229 2026, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড আনাদার
ভেরিয়াস চন্দন দাহারা চন্দন দাহারা, এটার কবে কেস আছে কি দেখে নেবো ভিউ করে। এটার ফাইলিং হয়েছে ফেব্রুয়ারির, কিন্তু ফেব্রুয়ারির 9 তারিখে, ঠিক আছে, ফেব্রুয়ারির 9 তারিখে ফাইলিং হয়েছে এবং 20 মার্চে কেসটা উঠেছিল। কিন্তু এটার কি অর্ডার বেরিয়েছে আমরা জানি না, হয়তো, ঠিক আছে, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, দেখিনি উঠেছে কিনা আদৌ। তো উঠলে হয়তো কোনো অর্ডার দেবে, কোনো অর্ডার বেরাবে। তো এটার কিন্তু কোনো রকম, হ্যাঁ, অর্ডার ভিউ, এটা তো আগের সম্ভবত, এটার আগের ফেব্রুয়ারি 23-এর অর্ডার আছে, 23-এ লিস্টের জন্য অ্যাপেয়ার করেছিল। যাই হোক, এটার কোনো নেই, অর্ডার নতুন করে কিছু হয়নি, লিস্ট উঠেও মানে চলেনি কেসটা, হয়তো অ্যাডভোকেট আসেনি, সেরকম কোনো কিছু হবে, ঠিক আছে। ডিউটির মধ্যে ছিলাম, তার মধ্যেও আমি দেখতে পাইনি তোমাদের। 8 নম্বরে কী আছে দেখো, 8 নম্বরে কোনো কিছু আছে নাকি, 8 নম্বরে কত তারিখে গেছে সেটা দেখে নাও। 8 নম্বরে কিন্তু একটা 9 তারিখে, একটা 10 তারিখে, মানে ফার্স্ট কেস ফাইলিং হয় 9 তারিখে, তারপর 10 তারিখে আর একটা হয়, এই যে 10ই ফেব্রুয়ারি। তো এটার কেসটা নেক্সট হিয়ারিং করেছে ফেব্রুয়ারি ছিল, এটার কোনো নেক্সট ডেটও দেয়নি, এটা হয়তো খারিজ হয়ে গেছে সম্ভবত ওই দিনকেই, কোনো কিছুই লেখা নেই, লিস্টেডও নেই, কোনো কিছু নেই, ফেব্রুয়ারি উঠেছিল, নেক্সট হিয়ারিং ডেট ফেব্রুয়ারি, এটার কোনো নেই, এটা সম্ভবত খারিজ হয়ে গেছে। বিউটি বিশ্বাসের, ঠিক আছে, বিউটি বিশ্বাস পিটিশনার, মেন পিটিশনার বিউটি বিশ্বাস, এর আছে, এর অ্যাডভোকেট আছে সাগর দে, ঠিক আছে। এটা ভ্যালু নেই, মনে করো এখানে দুটো কেস আউট হয়ে গেছে, দুটো, ঠিক আছে, মোট কেস আছে সম্ভবত 6টা, মোট ইম্পর্টেন্ট যেগুলো কেস সেগুলো 6টা আছে। তো মেন আর একটা দেখে নাও, 8 নম্বর যেটা গেলাম, চন্দন 8 নম্বর দেখলাম, এবার 9 নম্বরটা আমরা দেখবো। 9 নম্বরটা দেখি কত তারিখে কি আছে। 9 নম্বরটা 17ই ফেব্রুয়ারি ফাইলিং হয়েছে, ঠিক আছে, 17ই ফেব্রুয়ারি। এটা 23শে মার্চ, মানে তোমার আমিনা খাতুনের ওই দিনই আছে, 23শে মার্চ কেসটা আছে, ঠিক আছে, 23শে মার্চ, কালকেই কেসটা ধরবে, ঠিক আছে। এটাও ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ডের অ্যাডভোকেট, এখানে আছে আমিনা খাতুন, আদার্স সব মোটামুটি অল টোটাল, শুভাশিস, আদার রেসপন্স, তানিয়া, শিউলি, মেঘনা বর্মন, মৌমিতা, সবই তো মেয়ে বাবা। এর কি অর্ডার বেরিয়েছে আমরা দেখে নেব। 17 তারিখে ভিউ অর্ডারে কিছু নেই, লিস্ট দিস ম্যাটার অ্যালং উইথ ম্যাট, আচ্ছা, ম্যাট 295, মানে আমিনা খাতুনের যে ম্যাট 295 লিস্ট ম্যাটার করতে বলেছে পুরো, এটার কোনো নেই, কেস ফাইলিং এত 303 এবং 303 আমিনা খাতুনেরটাই দিয়েছে, মেন ইম্পর্টেন্ট কিন্তু আমিনা খাতুন এখানে, ঠিক আছে, আদারওয়াইজ অতটা ভ্যালু নেই, যতটুকু কেসের সব কিছু আমরা দেখলাম, দেখার পরে, ঠিক আছে। 17 কেসটা উঠেছিল, যেহেতু এটা লাস্টে, তোমরা ভাবছো 9টা কেস আছে, 9টা নয়, 6টা হবে এখানে, ঠিক আছে। তো দেখে নিলে তোমরা, আমি দেখিয়ে দিলাম মোটামুটি। যাই হোক, কোনো কিছু হয়তো ভুল হতে পারে, আমার ভুল হলে হয়তো ভুল ধরিয়ে দেবে, অসুবিধার কিছু নেই, ক্ষমা চেয়ে নেবো সবার কাছ থেকে। আমরা দেখে নিলাম পুরো কেস কত তারিখে কোনটা হিয়ারিং আছে পুরো ডিটেলসে, ঠিক আছে। 27 তারিখে আবার এখানে কি, 27 তারিখে কি অর্ডার দেখে নিই, ডিসপ্লেড অ্যাজ জয়েন্টলি প্রেয়ার্ড লিস্ট মেটার 17, আচ্ছা, জয়েন্টলি মানে 17ই মার্চে ছিল, ওটা জয়েন্টলি মেটার করেছে। চলো নেক্সট দেখে নেবো, কালকে যেহেতু কেসটা আছে, কেসটা যদি আমি সময় পাই, যেহেতু আমার ডিউটি প্রচুর প্রেশার এখন, ভোটের ডিউটি, তো আমি চেষ্টা করবো তোমাদের দেখে তোমাদের বলবো কিছু কি হচ্ছে না হচ্ছে, মেটারটা কত দূর কী দৌড়াচ্ছে, আর অর্ডার কত নম্বরে কি আছে, কি লিস্টে, তোমরা লিস্ট তো আমি দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিই কত নম্বর লিস্টে আছে আমাদের আমিনা খাতুন। আমরা এখানে যাব 23 তারিখের ম্যাটারগুলো, ঠিক আছে, 23 তারিখের ম্যাটারগুলো এখানে ডাউনলোড করব, ভিউ ডাউনলোড 23 তারিখে। এবার আমাদের কোড কত নাম্বার সেটা দেখতে হবে। 23 তারিখে আমাদের কোড আছে 4 নাম্বার কোড, ঠিক আছে। তো আমি 4 নাম্বার কোডটা আমি দেখিয়ে দিই, আমরা 4 নাম্বার কোডে চলে এসেছি, ঠিক আছে। তো আমাদের কেসটা কত নাম্বার আছে, আমিনা খাতুনের ফার্স্ট অফ দেখে নেব, ঠিক আছে, ম্যাট 889, আচ্ছা, এখানে চলে এসছে 9 নম্বরে আমাদের আমিনা খাতুনের 9 এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 9 এবং 10 দুটো। বললাম না তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই আমিনা খাতুনের তোমাদের কতগুলো অর্ডার, কতগুলো কেস সব দেখিয়ে দিলাম। লাস্ট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডের যে ফাইলিংটা করা আছে, সেটাও কিন্তু 9 নম্বরে আছে, সেটা তোমরাও দেখে নেবে ভালো করে। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটাই লিস্ট করতে বলেছে বোর্ডের তরফ থেকে, সম্ভবত কিছু একটা হবে হয়তো, দেখা যাক কী হয় 23 তারিখ কালকে। যদি ইম্পর্টেন্ট
যদি কেসটা সব ওঠার পরিস্থিতি থাকে ওঠে এবং পিআরবির তরফ থেকে সব কিছু চেষ্টা করে, তো অবশ্যই এটা সলভ হয়ে যাবে। দেখা যাক, কালকের দিনটাই তো, এই কটা ঘন্টা আমাদের একটু টেনশনে কাটাতে হবে, কষ্টের ভিতরে। তো বন্ধুরা, ভালো থেকো। আমি ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ অল অফ